মধ্যযুগীয় বাংলার এক স্বর্ণালী ইতিহাসের সাক্ষী এই জঙ্গলবাড়ি দুর্গ। এটি ছিল মসনদে আলা বীর ঈসা খাঁর দ্বিতীয় রাজধানী, 12 ভূঁইয়াদের সর্দার, যিনি কখনোই বশ্যতা স্বীকার করেনি মুঘলদের। মুঘলরা বারবার পরাজিত হয়েছে এখানে ঈসা খাঁর কাছেই। সেই বীর ঈসা খাঁ এবং জঙ্গলবাড়ি নিয়েই আজকের গল্প। সেই সাথে জানবো কেমন আছে বীর ঈসা খাঁর বংশধরেরা। এটা ঈশাখার দ্বিতীয় রাজধানী। এই ওনার যুদ্ধটা ছিল 11 সুন্দর পাকুন্দাতে না। আমরা যে ওনার বংশধর এই হিসাবে আমাদেরকেও এই পর্যটনের পাশে এখানে একটা পূর্ণ বাসস্থান করে দিলে যাতে দর্শনার্থী বুঝতে পারে যে ঈশাখার বংশধর এই সাইডে বসবাস করতেছে। এই গল্পের কাছাকাছি যেতে হলে আমাদের যেতে হবে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন কাদির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে। নরসুন্দা নদীর তীরে এ দুর্গটির অবস্থান। যেতে যেতে জেনে নিই ঈসা খাঁ সম্পর্কে, সেই সাথে তার বীরত্ব গাথা। ঈসা খাঁর পূর্বপুরুষদের আদি নিবাস আফগানিস্তান। ঈসা খানের দাদা ভগীরথ বাইজ গোত্রের রাজপুত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অযোধ্যা থেকে বাংলায় আসেন এবং বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের অধীনে দেওয়ানের চাকরি গ্রহণ করেন। তার পুত্র কালিদাস গজদানি তার মৃত্যুর পরে এই পদটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। জঙ্গলবাড়ি দুর্গে প্রবেশ প্রাক্কালে চোখে পড়বে এ সুন্দর মসজিদটি। এটি সেই সময়ের মসজিদ যখন ঈসা খাঁ ছিল 12 ভূঁইয়াদের দুর্দণ্ড প্রতাপ। সুফি সৈয়দ ইব্রাহিম দানিশমান্দের নির্দেশনায় গজদানি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সুলেমান খাঁ নামে নতুন নাম রাখেন। দুর্গের সম্মুখ ভাগে রয়েছে বিশাল পরিখা, যেটি সুরক্ষা প্রদান করত দুর্গকে। মসজিদের সাথে লাগোয়া কবরস্থানে শত শত বছর ধরে শুয়ে আছেন ঈসা খাঁর উত্তরসূরিরা। ঈসা খানের বাবা সুলেমান খাঁ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের মেয়ে সৈয়দা মোমেনা খাতুনকে বিয়ে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পরগনা ও পূর্বে মোমেনশাহী অঞ্চলের, যেটি বর্তমানে জঙ্গলবাড়ি দুর্গ, এই স্থানের জমিদারি লাভ করেন। 1529 সালে সরাইল পরগনায় ঈসা খান জন্মগ্রহণ করেন। ঈসা খানের এক ছোট ভাই ইসমাইল খান এবং একটি বোন শাহিন শাহ বিবি ছিল। 1545 সালে শের শাহ সুরির পুত্র ইসলাম শাহ সুর সাম্রাজ্যের সম্রাট হওয়ার পর সম্রাটের আনুগত্য অস্বীকার করলে সুলেমান খানকে কৌশলে হত্যা করা হয় এবং তার 2 অপ্রাপ্তবয়স্ক পুত্র ঈসা খান এবং ইসমাইল খানকে একদল তুরানি বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। 1563 সালে ঈসা খানের চাচা কুতুব খাঁ বহু অনুসন্ধানের পর তুরানের এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে 2 ভ্রাতুষ্পুত্রকে উদ্ধার করেন। বন্ধুরা, পুরো ভিডিও দেখতে আমার রিভিল আর মোর্শেদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।